অন্য দিনের তুলনায় একটু বেশি ভাত খাওয়ার জন্য এই রেসিপিটাই যথেষ্ট। যদিও আমি সবসময় এটা খাই না, কারণ এটা কখনো কখনো তেতোও হয়, আর তেতোর সাথে আমার সম্পর্ক একেবারে যাচ্ছে তাই। আজকে মাছের তেলটা ভালোই ছিল, তেতো ছিল না। তো বেগুন, আলু ও মাছের তেল দিয়ে তরকারিটা করার জন্য প্রথমেই ডুমো ডুমো করে আলু ও বেগুনগুলো কেটে নিয়ে তেলে ভেজে নিলাম। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ও কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, কারণ মাছের তেল থেকে বেশ অনেকটাই তেল বেরোবে। এরপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে টমেটো, আদা রসুন বাটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদিও এই রান্নায় টমেটো না দিলেও চলতো, কিন্তু টমেটো না দিলে আমার আবার সেই রান্নাটাকে একটু বিধবা বিধবা মনে হয়। আমি তো পারলে বিরিয়ানির মধ্যেও টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা মাছের তেল। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ ও লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও বেগুনগুলো, স্বাদ মতো নুন। 2 মিনিট মতো সব ভালোভাবে মেশাতে মেশাতে ঢাকনা দিয়ে রাখবো খানিকক্ষণ, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। মাঝে মাঝেই ঢাকনাটা একটু সরিয়ে দেখে নিতে হবে, কারণ মুখটুক পুড়ে যাচ্ছে নাকি। না, দেখে নিলাম সবাই ঠিক আছে। এরপর নামিয়ে নেব।